মোহনা, আমি যেমনটি বলছিলাম যে আরো আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আপনি আসলে এ নিয়ে আর কি তথ্য দিতে পারবেন, কি নতুন তথ্য আছে আপনার কাছে, যদি আমাদের দর্শককে জানাতেন। কোটা সংস্কার আন্দোলনের সপ্তম দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে আছে ছাত্রদের স্লোগানে এবং ছাত্ররা বিভিন্ন হল থেকে বিশাল মিছিল নিয়ে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং সেখান থেকে তারা ডাকসু হয়ে তারা মধুর ক্যান্টিন হয়ে এখন হলপাড়ায় উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা আছি সূর্য সেন হলের সামনে এবং আপনারা দেখছেন ছাত্ররা কিভাবে স্লোগান দিচ্ছে এবং আজ তাদের সপ্তম দিনের কর্মসূচি। সেই সপ্তম দিনের কর্মসূচিতে বিগত দিনগুলোতে তারা যেভাবে মিছিল করে শাহবাগে জমায়েত হয়েছিল সেরকমই তারা আজও করতে যাচ্ছে এবং ইতিমধ্যেই ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়েছে। শাহবাগেও কিন্তু জড়ো হওয়া শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিলটি নিয়ে শাহবাগ হয়ে তারা ফার্মগেট পর্যন্ত আজকে যাবে এবং তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি রয়েছে, যেটা আপনারা জানেন যে ঢাকা শহর, রাজধানী ঢাকা সহ সারা দেশে তাদের বাংলা ব্লকের কর্মসূচি চলছে এবং রাজধানীতেও তারা ইতিমধ্যে বাংলা ব্লকের কর্মসূচি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চাংখারপুলে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে তাঁতিবাজারের দিকে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তারা রাস্তা অবরোধ করে তারা এই আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলনে আপনারা শুনতে পাচ্ছেন যে তারা যে স্লোগানগুলো দিচ্ছে, আপনারা যারা শোনাতে চাই যে শিক্ষার্থীরা কি স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মাধ্যমে কি জানাতে চাচ্ছে। এবং তারা এই হলপাড়ার সামনে জমায়েত হয়েছে। যে সকল হলে শিক্ষার্থীরা এখনো বেরোতে পারছে না এবং তাদের আন্দোলনে সামিল হতে পারছে না, তাদেরকে কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদের উদ্দেশ্যে কিন্তু তারা এই স্লোগানগুলো দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা চাচ্ছে না ছাত্রলীগ যারা কর্মী আছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করুক এবং এই কথাটি আমরা তাদের যারা আন্দোলনকারী আছে তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। এই কারণেই কিন্তু তারা শাহবাগে জমায়েত হওয়ার আগে তারা তাদের বিভিন্ন হলের যে বন্ধুরা রয়েছে বা বিভিন্ন হলের যে সহপাঠীরা রয়েছে তাদেরকে আন্দোলনে অংশগ্রহণে আহ্বান জানানোর জন্যই কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং হলপাড়ায় এসে তারা বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছে যারা ইচ্ছুক এই আন্দোলনে অংশগ্রহণ করতে। কিন্তু যেহেতু তারা নেতাকর্মীদের প্রভাবের কারণে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না, তারাও কিন্তু জানে এই আন্দোলনে অংশগ্রহণ নেই এবং আন্দোলনটিকে সফল করে তার জন্য তারা বারবার এই হলের দিকে আসছেন এবং হলের দিকে এসে তারা আহ্বান জানাচ্ছেন। আমরা বারংবার প্রতিদিনই কিন্তু এই আন্দোলনের এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হলপাড়া থেকে জুথি আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা আন্দোলনে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।